গত 17 বছরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের উপর চালিয়েছে, তারই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই জুলাই। এই গত 17 বছরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক খালি হয়েছে, গুম খুনের শিকার হয়েছে আমাদের এই সংসদেই বসে থাকা অনেক সংসদ সদস্য সহ আমাদের অনেক দলীয় এবং নির্দলীয় ভাইয়েরা বোনেরা। লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে এখানে উপস্থিত অলমোস্ট সকলেই। ওয়াসিম আকরাম একটি প্রতীক। কিসের প্রতীক? সেই সাহসী যোদ্ধার প্রতীক যে বাংলাদেশের পুনর্নির্মাণ করতে গিয়ে নিজের জীবন দিতে দ্বিধা করে নাই। এটি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বন্ধুগণ, অনেকে এটাকে শোকসভা বলার চেষ্টা করেছেন, অনেকে স্মরণ সভা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমার দৃষ্টিতে এটি হচ্ছে একটি নতুন উদ্যমের সভা, একটি শক্তি সঞ্চয়ের সভা, যেই শক্তির উপর বেস করে আজকে বাংলাদেশের রাজনীতি আবার একটি নতুন ধারা রচিত হচ্ছে আমাদের নেতা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে। এই শহীদ ওয়াসিম আকরাম যে আত্মত্যাগ এই গণরত্ন পুনরুদ্ধারের জন্য, সেটি আপনি কোনো কিছু দিয়ে পরিমাপ করার সুযোগ নেই। সে সৌভাগ্যক্রমে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজ ইউনিটের সে একজন আহ্বায়ক কমিটির সদস্য ছিল, কিন্তু তার চেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ হয়ে সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে রাজপথে ছিল। তারই সহযোদ্ধা আমাদের চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সভাপতি আহ্বায়ক ফারুক গুলিবিদ্ধ অবস্থায় জীবন যুদ্ধের লড়াই করে সে মৃত্যুর মুখের থেকে ফেরত এসেছে। কিন্তু আমরা যদি আজকে বলি এই জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, তাহলে বিশ্বের সাথে এবং বাংলাদেশিদের সাথে প্রতারণা সামিল হবে। কারণ এই যুদ্ধে জড়িত ছিল 18 কোটি বাংলাদেশি ছাত্র, শ্রমিক, জনতার থেকে নিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে একটি খুনি সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে সরাতে সহায়ক ভূমিকা রেখেছে। কেউ সম্মুখ যুদ্ধ করেছে, কেউ নৈতিক সমর্থন দিয়েছে, কেউ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই যুদ্ধে সামিল হয়েছে। একটি শ্রমজীবী মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ পেশাদার মানুষ এই যুদ্ধে আমাদের সাথে সামিল ছিল। কিন্তু এই যুদ্ধ কি শুধু জুলাইয়ের অসন্তোষের কারণে, গণ অভ্যুত্থানের কারণে এত হালকাভাবে যদি দেখি, তাহলে কিন্তু এই আন্দোলনের প্রতি অবিচার করা হবে। গত 17 বছরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের উপর চালিয়েছে, তারই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই জুলাই। এই গত 17 বছরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক খালি হয়েছে, গুম খুনের শিকার হয়েছে আমাদের এই সংসদেই বসে থাকা অনেক সংসদ সদস্য সহ আমাদের অনেক দলীয় এবং নির্দলীয় ভাইয়েরা বোনেরা। লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে এখানে উপস্থিত অলমোস্ট সকলেই। যারা এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, আজকে আমার আবেগ বোঝা তাদের জন্য কষ্টকর হবে। যারা রাজপথে 17 বছর ধরে একটি দানবের বিরুদ্ধে লড়াই করেছে, তারাই বুঝবে কেন আমি আজ এটাকে শোকসভা বলতে নারাজ, কেন আমি এটাকে স্মরণ সভা বলতে নারাজ। ওয়াসিম আকরাম একটি প্রতীক। কিসের প্রতীক? সেই সাহসী যোদ্ধার প্রতীক যে বাংলাদেশের পুনর্নির্মাণ করতে গিয়ে নিজের জীবন দিতে দ্বিধা করে নাই। এটি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বন্ধুগণ, আজকে জুলাই সনদ নিয়ে অনেক ধরনের কথা শুনি। বন্ধুগণ, সংসদে যেদিন জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল, সৌভাগ্যক্রমে সেই বক্তব্য শুরুটা আমি করেছিলাম। একটা কথা বলেছিলাম, জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই জুলাই সনদের প্রতিটি শর্ত বাস্তবায়ন করতে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। এই কথার কোনো বিচ্যুতি হয় নাই। তারা পরবর্তীতে প্রতারণার মাধ্যমে একটি নতুন দলিল সৃষ্টি করে, যেখানে বলে সংবিধান সংস্কার সহ জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ জারি করে, যেটিতে কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার অংশ ছিল না এবং
মূল যেটা জুলাই সনদ, সেখানে যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো উল্লেখিত আছে, যেটা এখনো রাষ্ট্রীয় দলিল, সেটাতেও কিন্তু নতুন যেই ওনারা পরে স্বাক্ষর করলেন সেটাতেও নেই। তাহলে যে রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং সেখানে নোট অফ ডিসেন্ট অর্থাৎ মন্তব্যে পরিষ্কারভাবে লেখা আছে, যে দল নির্বাচনী ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে উল্লেখ করবে যে উনি কোনটাতে বিরোধিতা করছে, যদি নির্বাচনের মাধ্যমে জনগণ সেই দলের পক্ষে রায় দেয়, তাহলে সেটি জুলাই সনদ হিসেবে বাস্তবায়িত হবে। তাহলে এবার প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি 2026-এ আমাদেরকে কি জনগণ গ্রহণ করেছে? করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এককভাবে দলগতভাবে নির্বাচন না করে একক দলগতভাবে 214টি আসনে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছে। বন্ধুগণ, তার মানে হচ্ছে জুলাই নিয়ে ছলচাতুরি করার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে এই দেশের মানুষ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছে। আমাদের দায়িত্ব আছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। 71-এ যেভাবে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের প্রতি কমিটমেন্ট পালন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেক্টর কমান্ডার হিসেবে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, যেভাবে উনি 1975 সালে একটি ডুবে যাওয়া দেশকে আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন ওনাকে জনগণ রাষ্ট্রের দায়িত্বভার বুঝিয়ে দিয়েছে, যেভাবে উনি বাংলাদেশকে টেনে নিয়ে উঠাইছেন, যেভাবে 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের মাতৃতুল্য নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, যেভাবে 111-এর এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপসহীন থেকে যেভাবে উনি আবারও দেশে গণতন্ত্র ফেরত এনেছেন, যেভাবে এই সর্বশেষ ওনার বিরুদ্ধে অন্যায়ভাবে অবিচার করার পরেও উনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেও উনি অন্যায়ের সাথে আপোষ করেননি এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় যখন সেই জুলাই আন্দোলনে নীরবে পিছন থেকে কোনো ক্রেডিট না নিয়ে আমাদেরকে সকলকেই এই ছাত্র জনতাকে সার্বিক সহযোগিতার জন্য বলে দেশে আবার গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছেন, পুনরুদ্ধার করেছেন, এখন যদি কারো থেকে আমাদের বাংলাদেশের প্রতি কমিটমেন্ট, বাংলাদেশের মানুষের প্রতি কমিটমেন্ট এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে জ্ঞান নিতে হয়, এটা দুঃখজনক এবং হাস্যকর ছাড়া অন্য কিছু বলার ভাষা আমার নেই। বন্ধুগণ, দেশের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, দেশের মানব সম্পদের উন্নয়ন সহ যেই প্রতিশ্রুতি আমরা সরকারের পক্ষ থেকে দিয়েছি নির্বাচনের আগে, ইনশাআল্লাহ সেগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে। এবং আপনারা দেখেছেন এখনো 6 মাস পালন হয়নি, পুরো হয়নি, তার আগেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানী ভাতা এবং সকল ধর্মের যারা পুরোহিত আছেন তাদের জন্য সম্মানী ভাতা সহ অনেকগুলো মানব সম্পদ উন্নয়নমূলক, যেটাকে আমরা সোশ্যাল সিকিউরিটি প্রজেক্টস বলি, আসলে সেটা হচ্ছে দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য উনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, এগুলো বাংলাদেশে আগে কেউ করেনি। ওনার রাষ্ট্র পরিচালনার নীতি কোনো দেশকে খুশি করা নয়, কোনো গোষ্ঠীকে খুশি করা নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের রাজনৈতিক উদ্দেশ্য, দর্শন, ধ্যান ধারণা হচ্ছে বাংলাদেশকে উন্নত করা, সমৃদ্ধ করা, বাংলাদেশিদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করা। এই কারণেই উনি একটি জীবনমুখী বাজেট দিয়েছেন, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর যাতে কোনো অসুবিধা না হয়, 60-61 বিষয়ের উনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উনি দাম কমিয়েছেন। একই সাথে স্বাস্থ্যসেবার বিভিন্ন যেগুলা খুব গুরুত্বপূর্ণ, যেমন চোখের লেন্স, তারপরে আমাদের কিডনি ডায়ালিসিস কস্ট এবং হার্টের রিং প্রতিস্থাপনের কস্ট অলমোস্ট অর্ধেকের পর্যায়ে নিয়ে এসছেন। এগুলো কেন করেছেন উনি? কারণ উনি মনে প্রাণে বিশ্বাস করেন যতদিন না পর্যন্ত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত না হবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুধুমাত্র দালান, বিল্ডিং, রোড ঘাট করলে হবে না,
একটা দেশের মানব সম্পদ উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে এবং সেজন্য দরকার একটি স্থিতিশীল পরিস্থিতি দেশে। যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, যারা বাংলাদেশের সমৃদ্ধি চায় না, তারা বারবার যে কোনো অজুহাতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বন্ধুগণ। কিন্তু একটা বিষয় ভুলে যায়, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, রাজপথে মোকাবেলা করার চ্যালেঞ্জ দিয়ে আপনারা এবার পার হতে পারবেন না। বিএনপি গণবিচ্ছিন্ন দল নয়, বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসা রাজনৈতিক দল বন্ধুগণ। আমরা সব সময় চাই সকলকে নিয়ে দেশ গড়তে, সকলের সাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে যাতে উন্নতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যেতে। আমরা চাই বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে তুলে ধরতে। আসুন এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার থেকে বিরত থাকি। জনগণের ম্যান্ডেট যে বিএনপিকে 5 বছরের জন্য দিয়েছে, এটা মাথায় নিয়ে এই 5 বছর যেন সরকারকে সার্বিক সহযোগিতা করেন দেশ গড়ার কল্পে।